শীতের এই মরশুমে একটা অত্যন্ত জনপ্রিয় ডিশ যার নাম হলো নিহারি। আরবি শব্দ নাহারের অর্থ হলো সকাল। মুঘল রাজত্বে নবাবরা সকালের প্রার্থনা সেরে প্রাতরাশ সারতে নেই নিহারি দিয়ে। ধিমে আঁচে এই স্টিউ তৈরি করা হতো পাঠা কিংবা ভেড়ার মাংস দিয়ে। রান্নাটার অনেকগুলো ছোট ছোট স্টেপস আছে, ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা স্টেপস কিন্তু মন দিয়ে দেখো, না হলে কিন্তু স্বাদটা অদল বদল হতে পারে। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 1 ইঞ্চি মতো আদা টুকরো করে রেখেছি। এখানে একটা গোটা রসুন ছাড়িয়ে তার কোয়াগুলোকে বার করে রেখেছি। দুটো কাঁচা লঙ্কা কুচোনো, আর পরিবেশনের জন্য একটু আদা স্লাইস করে রেখেছি। লেবুটাও এরকমভাবে গোল গোল করে টুকরো করে রেখেছি। ছ থেকে 7টা শুকনো লঙ্কা একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। এখানে পাঁঠার মাংস ধুয়ে পরিষ্কার করে শুধুমাত্র নুন আর অল্প একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। ডেকচিটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার মাটনের পিসগুলোতে জল ঝরিয়ে আমি সর্ষের তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। নুন দিলে কিন্তু একটু জল ছাড়ে, তাই একদম জলটা চিপড়েই কিন্তু তেলের মধ্যে ছাড়তে হবে। আমি এখানে দুটো ছোট তেজপাতাও দিয়েছি। মাংসটা সর্ষের তেলের মধ্যে খুব ভালোভাবে সাঁতলে নেব। পেঁয়াজগুলোকে টুকরো করে নিচ্ছি। বাটা মশলার জন্য দিচ্ছি পেঁয়াজ। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ রয়েছে। রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি, আদার টুকরোগুলো দিচ্ছি, আর এখানে শুকনো লঙ্কাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিচ্ছি, সাথে জলটাও কিন্তু দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা আমাদের রেডি, একটা আলাদা পাত্রে নামিয়ে নিলাম। এখানে আলাদা করে নিহারির মশলা তৈরি করব। এক টেবিল চামচ আস্ত ধনে, 1 চা চামচ আস্ত গোলমরিচ, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ জিরে, এখানে আছে জায়ফল, জয়িত্রী আর পিপলি, দুটো বড় এলাচ, দারচিনি, 5 থেকে 6টা ছোট এলাচ, দুটো স্টার আনিস আর সামান্য লবঙ্গ। মশলাগুলো আমি প্রথমে একটু হালকা আঁচে রোস্ট করে নেব। ফলটা কিন্তু আমি পুরোটা দিচ্ছি না, একটা টুকরো ভেঙে দিলাম। মশলাটাকে খুব ভালোভাবে সাঁতলে নিচ্ছি, আঁচটা একদম ধিমে রাখবে। মশলাটা রোস্ট হয়ে গেলে ঠান্ডা করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার বাটা মশলাটা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন আর আদা বাটা।
খুব ভালোভাবে নাড়াচাড়া করে বাটা মশলাটা সাঁতলে নেব। দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। নিহারির রং যেহেতু লাল হয় তাই আমি এখানে 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ধনে গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, 1/2 চা চামচ সঁঠ বা ড্রাই আদার গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি 2 চা চামচ মতো। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে নিহারির মশলা। প্রথমে আমরা অর্ধেকটা ইউজ করব, পরে আমরা বাকিটা দেব। দিচ্ছি 1 কাপ মতো দই। এর বাটিটা ধুয়েই সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর কালারটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে, আর নিহারির মশলার যে গন্ধটা সেটাও দারুণ এসছে। মশলাটা খুব ভালোভাবে সাঁতলানো হয়ে গেছে, আর এই মশলাটা এবার সাঁতলে রাখা মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি। মাটনটা এবার এই নিহারির মশলার সাথে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এবার ওই কড়াইটার মধ্যে যেটুকু মশলা লেগেছিল সেটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মাটনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে। এবার অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার কিন্তু ধিমে আঁচে ঢেকে দিয়ে 40 থেকে 45 মিনিটের মতো রান্না করতে হবে। প্রায় 40 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। আরও 10 মিনিট ধিমে আঁচে রান্না করলেই মাটনটা তৈরি হবে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর এবার দেখো একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি মাটনগুলো সেদ্ধ হয়েছে কিনা। মাটন কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এবার আরও 1 কাপ পরিমাণ মতো গরম জল দিচ্ছি। এবার লক্ষ্য করো যে তেলটা বা ফ্যাটটা ওপর থেকে ভেসে উঠেছে, সেটা আমরা কিছুটা একটা আলাদা বাটিতে সরিয়ে নিচ্ছি। সেটা আমরা পরিবেশনের সময় দেব। আর এখানে এবার আমি বাকি নিহারি মশলাটা দিয়ে দিচ্ছি। আর এটা 1 কাপ জলে একটুখানি আটা গুলে রেখেছিলাম, সেটা আমি দেখো ডান হাত দিয়ে অল্প অল্প করে ঢালবো, আর বাঁ হাত দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে। পুরো নিহারি মশলাটাকেই আমি দিয়ে দিলাম। এবার মাটন স্টিউটা ফুটে উঠেছে। নিহারিটা কিন্তু এবার আমাদের তৈরি। পরিবেশনটা অবশ্যই লক্ষ্য করো, এখানে নিহারিটা দিচ্ছি আর ওপর দিক থেকে যে ফ্যাটটা আমরা তুলে রেখেছিলাম বা তেলটা তুলে রেখেছিলাম সেটা আমরা 1 চামচ বা 2 চামচ মতো ছড়িয়ে দিচ্ছি। ওপর দিক থেকে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর সামান্য আদার স্লাইস আর একটা টুকরো লেবু।
এভাবেই কিন্তু নিহারি পরিবেশন করা হয়। সাথে অবশ্যই থাকে রুমালি রুটি বা পরোটা বা লাচ্ছা পরোটা। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসবো আরও অনেক নতুন রেসিপি নিয়ে, ততক্ষণে দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।